আমরা প্রত্যেককে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এবং রাজ্যের মাননীয় মন্ত্রী ফুটবল মানুষ আমরা যারা এই বাংলায় বসবাস করি, আমাদের কাছে ফুটবল মানি কখনো ব্রাজিল বা 1990 সালের সেই সেমিফাইনালের কথা, 1990 সালের কোয়ার্টার ফাইনালের কথা, জার্মানির কাছে 1 গোলে পরাজিত হলো আর্জেন্টিনা, হাউ হাউ করে কাঁদছেন মারাদোনা। সেই আবেগ, সেই স্মৃতি মনে আছে 2017 সালের 11 ডিসেম্বর, যেদিন মারাদোনা এসেছিলেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাঠে। সেই স্মৃতি আজ আমাদের কাছে অত্যন্ত জীবন্ত, অত্যন্ত প্রাণবন্ত। সেই কথা আমাদের শোকাতুর মুহূর্তে আমরা এর জন্য আরোগ্য যান বাইকে অ্যাম্বুলেন্স মারাদোনার নাম করেই সেদিনকে উদ্বোধিত হয়েছিল। সেই অ্যাম্বুলেন্সটিও কিন্তু আজকে আমাদের এখানে রয়েছে এবং একদিকে অত্যন্ত বেদনাদায়ক গতকাল আমরা নিজেদের প্রাণকে বিশ্বাস করতে পারি। নিজেদের কলকাতায় আনবার কথা হচ্ছে, তোমার ক্লাব থেকে একটা ইনভিটেশন পাঠানো। আমি মনে আছে তখন আমি মনে হয় লন্ডনে ছিলাম, আমার ছেলে ছিল আমার সাথে। আমি বললাম এক্ষুনি একটা মেল করতে হবে, হোটেলে ফিরে আপনার একটা মেল। সঙ্গে সঙ্গে লন্ডন থেকে আমি করেছিলাম, ওখানে বসে বসে আমি বলেছিলাম দেখ আমি যখন চিঠিটা পাঠাবো উনি আসবেন, তোমার না কথা হয়েছে সুজিতা তুমি চিঠিটা পাঠাও। আমি লন্ডনে বসে বসে মেলটা করেছিলাম ম্যারাডোনার নামে। যখন মেলটা করছিলাম তখন আমার নিজের ভয় হচ্ছিল, উনি তো আমাকে জানে না চেনে না, এইটা কীভাবে উনি অ্যাকসেপ্ট করবেন। পরবর্তী সময় কতদূর যখন বললো সুজিতা তোমার এখানে তো আসবেই, কি প্রোগ্রাম তুমি করবে, আমার কিছু চ্যারিটি প্রোগ্রাম তো আছেই। আপনারা জানেন এখানে ক্যান্সার দিবস আছে, ক্যান্সার পেশেন্টদের থাকবার জন্য গান্ধী সেবা সংঘ, সেটা আমাদেরই একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনের সঙ্গে আমি যুক্ত আছি। আমি বললাম ওই ক্যান্সার পেশেন্টদের আমি এখানে সাহায্য করব, সেটা ম্যারাডোনার হাত দিয়ে করবো। ম্যারাডোনাকে তুই বল, আর একটা জিনিস ওর সেক্রেটারিকে তুই বোঝা, এখানে মূর্তি উদ্বোধন করেছিলেন এবং কালকে যেরকম শুনলেন মানে ওনার দশটাও তো বোঝা যেত না, জীবনেও যেরকম ডিগ্রিটা করে বেরিয়ে গেল, কীভাবে? প্রথমত বলি এত বড় একটা ঘটনা কালকে যখন শুনলাম, এটা অত্যন্ত দুঃখের আমাদের কাছে, অত্যন্ত বেদনাদায়ক আমাদের কাছে। তার কারণ মারাদোনা খেলা দেখেছি, মারাদোনাকে সামনে থেকে দেখেছি, মারাদোনার সাথে একসাথে জার্সি পরেছি, একসাথে ড্রেস করেছি, একসাথে মারাদোনার সাথে ড্রেসিং রুমে শেয়ার করেছি। এটা আমার জীবনের পরম সৌভাগ্য। আমরা ফুটবল খেলেছি কিন্তু ওই লেভেলে তো ফুটবল খেলিনি, ছোটোবেলায় ফুটবল খেলতে খেলতে কাউন্সিলর হয়ে গেছি। তা মারাদোনা আমাদের কাছে স্বপ্ন ছিল, সেই মারাদোনাকে শ্রীভূমিতে আনতে পেরেছি, তার নিজের হাতে নিজের মূর্তি উদ্বোধন করিয়েছি। এইটা আমাদের কাছে গর্বের এবং মনে হয় পৃথিবীতে দুটো জায়গায় আছে, লন্ডনে আছে এক, কলকাতা শহরের শ্রীভূমিতে আছে ভিআইপি রোডের ওপর। এটা আমাদের কাছে একটা বিরাট ইতিহাস। আর আজকেই বললাম যে এই পাঁচটাকে আরও ভালো করে গার্ডেনিং করব, খুব সুন্দর করে। এখানে যারা ফুটবল যারা খেলে তারা যেন মারাদোনাকে শ্রদ্ধা করে, আর মারাদোনার এই দিনটাতে আমরা প্রত্যেকবার পালন করব একটা কিছু সামাজিক কাজ। যেটা বলছিলাম, মারাদোনা যখন এসেছিলেন ক্যান্সার পেশেন্টদের মারাদোনার হাত থেকে আমরা মানুষকে অর্থ তুলে দিয়েছিলাম, জিনিসপত্র তুলে দিয়েছিলাম। একটা অ্যাম্বুলেন্স মারাদোনার নামে আমরা উদ্বোধন করেছিলাম, মারাদোনা সেটা নিজে হাতে উদ্বোধন করেছিলেন। এই যে জিনিসগুলো, এগুলো কখনো আমরা ভুলি না। আর সেদিন মারাদোনা খুব খুশি হয়েছিলেন, একটা ছবিও মারাদোনাকে, তার ছবি এঁকে তাকে প্রেজেন্ট করা হয়েছিল, এখানে সুব্রত গঙ্গোপাধ্যায় আছেন। তাই এই যে জিনিসগুলো, এটা কখনো ভুলবার না। আর আমরা নিজেরা জানেন এখন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব বা ফুটবল ক্লাবও আমাদের একটা নিয়েছি আমরা, সেই ফুটবল ক্লাবটাকে আমরা প্রমোট করছি। আমাদের ফুটবল টিম আছে, ক্রিকেট ফুটবল মেয়েদের আছে, ছেলেদের আছে। আমরা চাই ফুটবল যেমন আমরা প্রমোট করবো, তেমনি মারাদোনাকে আমরা মনে রাখবো। এত বড় ফুটবলার, এত বড় ফুটবলের ভগবান আমরা হারিয়েছি, এটা আমরা এত তাড়াতাড়ি এটা ভুলে যাবার ব্যাপার না, সারা জীবন আমরা মনে রাখবো। যেমন তেমনি আগামীকাল একটা বড় ডার্বি আছে, ইস্টবেঙ্গল মোহনবাগান আমাদের শ্রীভূমি যে মাঠে,
ম্যারাডোনা এসেছিলেন, যে মাঠে নিজের মূর্তি উদ্বোধন করেছিলেন, যে মাঠে তিনি 40 মিনিট কাটিয়েছিলেন, সেই মাঠে কালকে বড় করে জায়ান্ট স্ক্রিন আমরা লাগাবো। ওই মাঠে সবাইকে আমন্ত্রণ করব, সবাই যেন কালকে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ দেখতে আসে। আর মারাদোনার একটা ছবিতে আমরা মালা দেবো কালকে, ওখানে মালা দেওয়াকে সুন্দর করে আমরা সাজিয়ে রাখবো কালকে। এইটা আরেকটা কথা যে কলকাতার ফুটবলটা ব্রাজিল আর্জেন্টিনা মানে ব্রাজিলের সাপোর্টার, আপনি নিজেও ব্রাজিলের সাপোর্টার, কিন্তু অনেক ব্রাজিলের সাপোর্টার আছেন যারা শুধু মারাদোনার জন্যই তাকে সমর্থন করেছেন, হয়তো আর্জেন্টিনার সমর্থন। সেটা তো আমাকে দিয়েই বলছি, আমি তো নিজে ব্রাজিলের সাপোর্টার, কিন্তু আমি মারাদোনার সাপোর্টার। বিভাজনটা করে দেয় শুধু একা পারে, সেটা একাই পারে ম্যারাদোনা, যে একা একটা টিমকে উদ্বুদ্ধ করতে পারে, যে একটা টিমকে পরিচালনা করতে পারে। ম্যারাদোনাই দেখুন, অনেক যুক্তিতর্ক আছে পেলে ম্যারাদোনার, আমি সেই যুক্তিতর্কে যাচ্ছি না। পেলে অনেক বড় প্লেয়ার, মারাদোনারও অনেক বড় প্লেয়ার। মারাদোনার মতো এত বড় প্লেয়ার, এত এনার্জেটিক, এত স্কিল, আমার মনে হয় মানে ওই ড্রিবলিং, সত্যি বলছি। অফ দ্য ফিল্ড উনি একটা সোশ্যাল আইকন। হ্যাঁ, অফ দ্য ফিল্ড উনি একটা সোশ্যাল আইকন। হ্যাঁ, না ঠিকই আছে, সোশ্যাল আইকন তো ঠিকই আছে, কেননা এখানে তো আমি দেখেছি সামাজিক কাজে উনি খুব খুশি, উনি ক্যান্সারদের জন্য খুব ভাবেন। সেই জন্য যখন বললাম উনি তখন রাজি হলেন এবং এলেন। এই যে এটা জীবনে ভুলতে পারবো না, এটা কোনোদিন মানে মন থেকে যাবে না। আর আমি পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা কিভাবে বলবেন? না দেখো, রাজনীতি নিয়ে তো আমার কোনো কথা নেই, আর রাজনীতির কথা আমি বলবো না। উনি ফিদেল কাস্ত্রোর ভক্ত ছিলেন, এটা সবাই জানে। আর কালকেও ফিদেল কাস্ত্রোর মৃত্যুদিন গেছে, ওনারও মৃত্যুদিন একই দিনে, সেটা উনি তো ফিদেল কাস্ত্রোর সমর্থক, এটা সবাই জানে। বিশ্ব ফুটবলের একদম নক্ষত্রের পতন, বিশ্ব বিশ্বরই বলেছি। মারাদোনা কোনো ভারতের হবে কেন? মারাদোনা বিশ্বেরই, সারা বিশ্বে দুটো নাম চলে, একটা মারাদোনা চলে, একটা পেলে চলে। ফুটবলার কি নেই? অনেক আছে, রোনাল্ডো আছে, মেসি আছে, প্রচুর আছে, নেইমার আছে, প্রচুর প্লেয়ার। কিন্তু নাম বলতে দুটো প্লেয়ারের নাম, যারা ভগবান যাকে বলা হয়, সে হচ্ছে মারাদোনাকেই ভগবান বলে। সে নেই, এটা বিরাট ক্ষতি, ফুটবলের বিরাট ক্ষতি। এত অল্প বয়সে 60 বছর বয়সে চলে যাওয়াটা আমরা মনে করি না। যাকে 2017-তে দেখেছি খুব ফিট হয়ে এসছেন, বলে লাথি মেরেছেন, নিজে হাতে বলে সই করেছেন, এই যে বল সই করা দেখছেন, এইটা ওনারই হাতে সই করা বল। সেই বলটাকে আমরা এখানে রেখেছি এবং 2-1টা বল আমি সই করিয়ে রেখে দিয়েছি, ক্লাবে রেখে দিয়েছি। তো এটা আমাদের কাছে বিরাট অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্টের মানে কোনো মানে শেষ নেই কিছু। আগামীকাল ডার্বি ম্যাচ, সেই নিয়ে কি চিন্তা? দেখো, ডার্বিতে কে জিতবে হারবে এটা বড় কথা না, কেউ তো নিশ্চয়ই জিতবে, কেউ আবার ড্র হতে পারে, যাই হতে পারে। খেলায় যা হবে হবে, কিন্তু এটা ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ মানে, আমাদের এখানে বাংলায় ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ মানে এটা একটা অন্যরকম মাত্রা। যদিও এবার এখানে ম্যাচ হচ্ছে না বলে এই আমরা দুধের সাথে ঘোলে মাটাবো, টিভিতে বসেই দেখবো খেলা, নাহলে তো মাঠে আমি যেতাম। তা কালকে যে মাঠে ম্যারাদোনা এসেছিল সেই মাঠে জায়ান্ট স্ক্রিন লাগানো হবে, ওই মাঠেই। আপনি কাকে সমর্থন করেন? ওইটা তো বলা যাবে না।